আজকে আমাদের সাথে রয়েছে ওপার বাংলার সাংঘাতিক মলম বিক্রেতা ময়ূর রঞ্জন ঘোষ। থাকবে না এসব এপার বাংলা ওপার বাংলা বলতে আলাদা কিছুই আর থাকবে না। এখন থেকে শুধু একটাই বাংলা থাকবে, আর সেটা হবে ভারত বাংলা। ধন্যবাদ। আচ্ছা ময়ূর রঞ্জন ঘোষ, সাংবাদিকতার নামে আপনার যে মলম বিক্রি ও আবালগিরির যে গল্পটি, এটি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আসলে আমি আগে কলকাতা রেল স্টেশনে পাগলা মলম বিক্রি করতাম। রিপাবলিক বাংলা চ্যানেলের মালিক সেখানেই আমাকে প্রথমবার দেখতে পান, আর তার কাছে মনে হয় আমার যে ভোকাল পাওয়ার এবং অদ্ভুত অঙ্গভঙ্গি, স্টেশনে বসে মানুষের পশ্চাৎ দেশে পাগলা মলম না লাগিয়ে আমার আসলে উচিত সাংবাদিকতার নাম করে মানুষের চোখে মুখে গুজবের মলম লাগানো। কিন্তু আপনার এই নিউজগুলো দেখে তো মানুষ সরাসরি বুঝতে পেরে যায় যে আপনি ভোগচুদগিরি করতেছেন। দেখুন, বর্তমান দুনিয়ায় সবচেয়ে বেশি চলে নেগেটিভিটি, তাই যত বেশি গুজব তত বেশি নেগেটিভিটি, আর যত বেশি নেগেটিভিটি তত বেশি টিআরপি। কিন্তু মিথ্যা বলতে বলতে যে এখন আপনার দেশে মানুষ আপনাকে পিছন মারতে চায়, তা নিয়ে কিছু বলবেন না? তাতে আমার বইই গেল। আসলে মানুষের পছন্দে অপছন্দে কারো কিছু যায় আসে না। এই যেমন ধরুন, আপনাকে তো আপনার দেশের মানুষ পছন্দ করে, তাই না? সঠিক। কিন্তু দেখুন, আপনার এখনো নুন আনতে পান্তা ফুরাচ্ছে, অথচ টিকটকার অপু কিংবা মামুনকে কিন্তু আপনার দেশের মানুষ খুব একটা পছন্দ করে না, অথচ তারা এখন দুবাইতে বসে কাচ্চি চিবুচ্ছে। আচ্ছা যাই হোক, আপনাদের রিপাবলিক বাংলা চ্যানেল ভারতীয় চ্যানেল হওয়া সত্ত্বেও সেখানে 90% নিউজই বাংলাদেশকে নিয়ে কেন হচ্ছে? আপনাদের দেশ নিয়ে কি নিউজ করার মতন কিছুই নাই? ঘটছে, অনেক কিছুই ঘটছে, কিন্তু ভারতে যা ঘটছে তা তো ভারতের মানুষ এমনিতেই জানতে পারছে, কিন্তু বাংলাদেশে যা ঘটছে তা তো ভারতের মানুষকে জানাতে হবে, তাই না? বাংলাদেশে যা হচ্ছে তা কি আপনারা আদেও ভারতবাসীদের জানাচ্ছেন, নাকি আপনাদের মন গড়া ভুলভাল তথ্য দিয়ে বস্তা পচা মিথ্যা শোনাচ্ছেন? পুরোপুরি মিথ্যে বলছি এমনও কিন্তু না। পাকিস্তান থেকে যে জাহাজ এসেছে এটা তো সত্যি। আমরা তো শুধু জাহাজে করে আসা গোল আলুকে গোলা বারুদ বলে দিয়েছি। সবই বুঝলাম, কিন্তু বোকাচোদা, তোমার কি মনে হয় না এবার তোমার থাইমা যাওয়া উচিত? দেখুন, মিথ্যা হলো চুলকানির মতো, একবার চুলকে মজা পেয়ে গেলে ছাল উঠে যাওয়ার আগ অব্দি থামানো কষ্টকর। আরে তোর মা খান